আগের মতো অনেক কিছুই নেই। আমি চাই যে সব কিছুর ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে থেকেও সিনেমাগুলো যেন স্মুথলি চলে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে না। প্রতি বছরে একবার করে মাউন্ট ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটার কী অবস্থা। দলীয় কোনো কারণে যদি কোনো কিছু হয়, আমি একেবারে একদম পলিটিক্সের বাইরে। দলীয় বিষয়টি সিদ্ধান্ত প্রতিনিয়তই দল চেঞ্জ হবে এবং সেই দলের কারণে নানান ইম্প্যাক্ট সৃষ্টি হবে। তবে একজন শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে, যে সিনেমার একটা খুব খারাপ দশা যাচ্ছে সত্যি বলতে। আমাদের অনেক সিনেমার শুটিং হচ্ছে না, অনেক সিনেমা মুক্তি পাচ্ছে না এবং অনেক কাজ মাঝখানে থেমে গেছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের সিনেমাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে। আপনি যদি একজন টেকনিশিয়ানের কথাই চিন্তা করেন, একটা টেকনিশিয়ান কিন্তু তাদের কোনো অ্যানাদার কোনো বিজনেস নাই বা জব নাই। একটা মানুষের পেছনে কমপক্ষে 4 থেকে 5 জন বা 6 জন মানুষের ভরণ পোষণ নির্ভর করে। সো আমাদের যে সিনেমাগুলো চলমান অবস্থায় ছিল সেগুলো থেমে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই তারা ঠিকমতো তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারছে না। সো অনেকের সঙ্গেও আমি কথা বলেছি যারা খুব দুঃখের সঙ্গে প্রকাশ করেছে যে ধরুন অনেক শিল্পীরা রয়েছেন যারা ছোটোখাটো রোল প্লে করে অনেকগুলো সিনেমাতে কাজ করে, কিন্তু ওদের ফ্যামিলির অবস্থা আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে না। সো এই দশাটা আসলে আমরা শিল্পীরা কেন ফেস করি? বিজনেস স্মুথলি চলছে, অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে, ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে, তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করবে? এটা আমি একজন শিল্পী হিসেবে আমি খুব ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান, তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায়, সেটা আসলে খুব দুঃখ লাগে। আমি চাই যে এই সিচুয়েশনটা যেন খুব দ্রুত নিরসন হয় এবং কারণ প্রডিউসাররা যদি সিনেমা না বাড়ায় সেক্ষেত্রে কিন্তু আমরা স্মুথলি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো ওদের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। হয়তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে, হয়তো কাজ চলছে, আসলেই আগের মতো অনেক কিছুই নেই। সো আমি চাই যে সব কিছুর ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে থেকেও সিনেমাগুলো যেন স্মুথলি চলে। সরকারকে আমি সেই আহ্বানটা জানাই। পথটা আসলে সিনেমাটির জন্য অমসৃণ ছিল, আমার জন্য না, কারণ এর মাঝখানে হয়তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে। কিন্তু একটি পছন্দের সিনেমা হিসেবে দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে। আমি প্রায়ই আসলে প্রতি বছরে একবার করে মাউন্ট ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটার কী অবস্থা। কারণ খুব বেশি যৌক্তিক ছিল, তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন, তারা আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ নই। পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই থিঙ্ক, বাট সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি। হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজকে হয়তো কারেকশন করা হয়েছে বা এলিমিনেট করা হয়েছে। আগের যে প্ল্যাটফর্মে এবং শক্তিশালী অবস্থানে ছিল সেই অবস্থানটিতেই রয়েছে। কর্তন আসলে এখন যারা সংশ্লিষ্ট রয়েছেন সেখানে, যারা সার্টিফিকেশনে বোর্ডে রয়েছেন তারা ভালো বুঝেন। আসলে এতটা ভালো আমরা বুঝি না, যেহেতু আমাদের কাজ ছিল অভিনয় করা। ভালো মন্দটা হয়তো বা আলটিমেটলি ওরা জাজ করেছেন, সেই জন্য। কিন্তু আসলে যে সিনেমাটা ওটিটিতে যেতে পারে এবং সাকসেসফুলি ভালো দর্শক রিভিউ পেতে পারে, সেখানে কেন সিনেমাটি আসলে সিনেমা হলে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে আসলে আমি প্রশ্ন তুলতে চাই না, সেটা ওনারাই ভালো বলছে। আমি প্রথমেই বলেছি যে আমরা সাপোজ আমরা এই বছর যদি একটা সিনেমা করি, এই বছরে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোকেই কিন্তু আমরা একটা প্যারামিটার হিসেবে দেখি, যে এই ছবিটা এতটুকু ভালো হয়েছে, এই ছবিটা এই টেকনোলজি ব্যবহার করেছে, এই ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে। সেই সঙ্গে এতটুকু ভালো একটা কমার্শিয়াল ফিল্ম যদি আমরা না বানাতে পারি, দর্শককে হয়তো ছবিটি তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি করা সম্ভব না। দুঃখ লাগে, সেই দুঃখ আমি গত ঈদেও আমার যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটা নিয়ে আমি খুব তীব্রভাবে প্রকাশ করেছি এবং দুঃখের সঙ্গে প্রকাশ করেছি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।